হাকিম আলাইহিমুস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন। এ দরদি হযরত লুকমান হাকিম আলাইহিমুস সালাম তিনাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন হযরত লুকমান হাকিম পৃথিবীর জমিনে প্রত্যেকটা গাছের কোন কোন ফায়দা হবে, প্রত্যেকটা গাছের কোন কোন উপকার হবে, প্রত্যেকটা জ্ঞান তাকে দিয়েছিলেন। আয়ুর্বেদ সংস্থাতে হযরত লুকমান হাকিমের মতো কেউ যেন ডাক্তার হতে পারে নাই। আয়ুর্বেদ ডাক্তার যারা আছে, যত ফর্মুলাতে ওষুধ তৈরি করতেছি, যত ফর্মুলাতে চিকিৎসা করতেছেন, সমস্ত ফর্মুলা হলো হযরত লুকমান হাকিমের দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, হযরত লুকমান হাকিম আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, তিনার যত শাগরিদ ছিল, তিনার যত আপনার ছাত্র ছিল, ওরে আমার দরদি হযরত লুকমান হাকিম যখন ইন্তেকালের সময় চলে আসেছি, হযরত লুকমান হাকিম তিনার শাগরিদদেরকে ডাকার পরে বলতেছেন, হে আমার ছাত্ররা, তোমরা শোনো, আমি হয়তো দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে যাব, আমি দুনিয়ার বুকে আর আমি হয়তো থাকবো না। আমি লুকমান তোমাদেরকে আমি একটি ওসিয়ত করে যেতে চাই। হযরত লুকমান হাকিমকে সমস্ত ছাত্ররা বলতেছেন, হুজুর আপনি বলুন না, আপনি কি ওসিয়ত আমাদেরকে করবেন? আমরা ছাত্ররা অবশ্যই অবশ্যই আপনার ওসিয়তকে পূরণ করব। হযরত লুকমান হাকিম তিনার জ্ঞান দিয়ে দুটি যেন বড়ি তৈরি করেছিল। আমাদের মধ্যে যেমন ক্যাপসুলের ওষুধ আমরা খাই, কি খাই? ক্যাপসুল বড়ি বড়ি ওষুধ খান কি খান না? এই ক্যাপসুলের সমান দুটি বড়ি তৈরি করেছে। হে বাবা নিশোনা মানে গাবার, হযরত লুকমান হাকিম আলাইহিমুস সালাম তিনি বলেছেন, হে আমার শাগরিদেরা, আমি যখন ইন্তেকাল করে যাব, তবে তোমাদের মধ্য থেকে সর্বপ্রথম দুই দলে বিভক্ত হবে। এক দল একটি বড়ি নেবে, আরেক দল আরেকটি বড়ি নেবে। এক দল চলে যাবে পাথরের চূড়াতে, আরেক দল চলে যাবে তোমরা জলাশয়ে। আমি লুকমান হাকিম আমি ইন্তেকালের পরে তোমরা যখন জলাশয়ে চলে যাবে, জলের উপরে পানির উপরে তোমরা ওই ওষুধটা রাখবে। আর যারা পাথরের চূড়ার উপরে যাবে, একটি পাথরের উপরে ওই বড়িটা রাখবে। তারপরে কি শিক্ষা তোমরা পাও সেটা তোমরা বিবেচনা করবে। হযরত লুকমান হাকিম এমনটা শিক্ষা দেওয়ার পরে বাবা তিনি যেন দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আমার দরদি হযরত লুকমান হাকিমের ইন্তেকালের পর তার ছাত্ররা সবাই যেন তার ওসিয়ত পূরণ করার কারণে দুই দলে বিভক্ত হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কয় দলে বিভক্ত হলো? জোরে বলুন। আমার সঙ্গে একটু কথা বলবেন, হ্যাঁ হইয়াসন করবেন। এর আগে আপনাদের কাছে এসেছি, তখন তো ভালো কথা বলেছিলেন গো। এখন কি ব্যাপার, রাগটাগ করেছেন নাকি? রাত হয়ে গেছে, দোয়া করে দেব, ছেড়ে দেব নাকি? সুবহানাল্লাহ। আমার পরে মুফতি সাহেব এখনো বাকি আছে নাকি? মুফতি সাহেব আছেন, তিনি হাদিস ও কোরআনের দালাল ভিত্তিক বাতিলের খণ্ডন করবেন। আপনাদের তো মেন এখনো এখন আমরা আপনাদেরকে খাবার খাওয়াচ্ছি, বুঝলেন না? দই মিষ্টি হুজুর এসে দেবেন,
বুঝতে পারলেন না? আপনাদেরকে খাবার খাওয়াচ্ছি আমি, আমার পূর্বে যে ছিল সেও খাওয়ালো। দই মিষ্টি না হলে যেমন খাবারের কোনো স্বাদ মনে হয় না, খাবার যতই ভালো মন্দ আর খারাপ হোক না কেন, লাস্টের বেলা যদি দই মিষ্টি দিয়ে দেয় তো খানার বাড়ি হেভি হয়েছে নাকি গো? খানার বাড়ি সুন্দর হয়েছে। তবুও কিছু কিছু মানুষ এরকম আছে, বুঝলেন না? কিছু কিছু মানুষ এরকম আছে, দুর্নাম তো করবেই, ঠিক না? দুর্নাম করবে বাবাজি আমার ভাইয়েরা। তো একটু ভালো করে শুনুন। তো দুই দলে বিভক্ত হলো। দুই দলে বিভক্ত হওয়ার পর যে দুটি বড়ি হাতে নেওয়ার পরে একদল চলে গেল পানিতে, জলাশয়ের দিকে, আর একদল চলে গেল আপনার পাথরের দিকে। তো পাথরের উপরে যখন ওই বড়িটা রাখলো, তো পাথরটা আস্তে 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 গলতে গলতে বরফে পরিণত হয়ে এক সময় ওই পাথরটা পানিতে পরিণত হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতাটা দেখুন। আর যেই দলেরা জলাশয়ে গিয়েছিল, পানির উপরে ওই ক্যাপসুলটা যখন রেখেছে, পানি থেকে বরফ, বরফ থেকে ওই পানিটা পাথরে পরিণত হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দল পানিতে রাখলো পাথর হলো, আর যেই দল পাথরে রাখলো পানি হয়ে গেল। দুই দল একত্রিত হওয়ার পরে এইবার সবাই মিলে চিন্তা করতে যে এ সাগরেদেরা, আমার ভাই জানেরা, আমাদের বাবা লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে ওই জলাশয়ে যেন তিনি ক্যাপসুল রাখতে বলেছিলেন, আর যাদেরকে পাথরের উপরে রাখতে বলেছিলেন, এবং তিনি বলেছিলেন রাখার পরে যেটা ঘটবে সেটাকে সামনে রেখে কোনো একটি শিক্ষা নিতে। আমরা সবাই তো দেখলাম পাথর গলে যেন পানি হয়ে গেল, আর পানি জমে জমে যেন পাথর হয়ে গেল। এ বাবা, এখান থেকে কি শিক্ষা আমরা পাবো? সবাই মিলে এই নাতিজা বের করে দিল। হযরত লোকমান হাকিমের ছাত্ররা এইবার বলতেছে, আমাদের হুজুর হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন, এ আমার সাগরীদেরা, তোমরা দেখো আমি লোকমান হাকিম, আল্লাহ আমাকে কতই না জ্ঞান দিয়েছেন, কতই না আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। আল্লাহ আমাকে এমন এমন পাওয়ার দিয়েছেন, এমন এমন ক্ষমতা দিয়েছেন, এমন এমন গাছগাছড়ার শক্তি আমার মধ্যে দিয়েছেন। আমি লোকমান হাকিম এমন বড়ি বানালাম, যে বড়িতে আমি লোকমান হাকিম পাথর থেকে পানি বানাতে সক্ষম হলাম। আমি লোকমান হাকিম আমার ক্ষমতার বদৌলতে পাথরকে পানি বানিয়ে দিলাম, আর পানিকে পাথর বানিয়ে দিলাম। কিন্তু আমি লোকমান হাকিম আমি আমার মরণের হাত থেকে রেহাই পেলাম না। মরণের হাত থেকে রেহাই পেলাম না। যতই ক্ষমতা থাক, যতই পাওয়ার থাক, যতই টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা থাক না কেন, যতই জ্ঞান আর যতই পাওয়ার থাক না কেন, মৃত্যু কি কাউকে ছাড়বে বাপ? এই জোরে বলুন, ছাড়বে? একজনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদে বলুন
খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়াও তোমার সাথে, ঈমান ছাড়াও তোমার সাথে কিছুই যাবে না। আমল ঈমান ছাড়া কিছু যাবে? জোরে বলুন যাবে। কিন্তু আজকে আমরা আমল করি না, ইবাদত বান্দেগি করি না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন শরীফ থেকে পড়েছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কিন্তু করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান এমন আছে, ইবাদতের কথা শুনলে ওদের অসুখ শুরু হয়ে যায়, হয় না গো? অসুখ শুরু হয়ে যায়। যেমন আজকে হচ্ছে কত তারিখ? 16 তারিখ নাকি গো? কত তারিখ আজকে? 16 তারিখ। ইনশাল্লাহ আগামী 19 অথবা 20 তারিখে রোজা হবে। এই যে সামনে মাসে রোজা আসছে, এই যে সামনে রোজা আসছে, এই রোজা একটি ইবাদত। কি ইবাদত না বলুন তো? এই জোরে বলুন না। এই রোজা একটি ইবাদত। এই রোজা আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কারা কারা আমরা রোজা রাখবো বলি তো ইনশাআল্লাহ? এই জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের হাত উঠছে কিন্তু মুখে কথা হচ্ছে না গো। ইনশাআল্লাহর পাওয়ার নাই বলছে হুজুর। ইনশাআল্লাহ যদি বলি তাহলে রোজা রাখতে হবে নাকি? আর রোজা রাখাটা তো ফরজ, এই রোজা আমাদেরকে রাখতে হবে। দেখবেন অনেক মানুষ এমন আছে, বাকি 11 মাস ওরা বিড়ি সিগারেট গুটখা মদ গাঁজা সব খাচ্ছে, না খাচ্ছে কোনো সমস্যা নাই। এই রোজার মাস আসলে তাদের থাইরয়েড হয়ে যায়, হয় না? অনেক মানুষ এমন আছে যাদের অসুখ শুরু হয়ে যায়। বলে হুজুর যদি রোজা না রাখে, যদি বলি বাপ রোজা রাখেন গো, তো বলে হুজুর বলেন না, রোজা রাখলে পেটে গ্যাস হয়ে যায়, বুঝলেন না? পেটে গ্যাস হয়ে যায়। ও 12 মাস পেঁয়াজি চপ জিলাপি খাচ্ছে, পেঁয়াজ গ্যাস হচ্ছে না, ও রোজার মাসে ওর গ্যাস হয়ে যায়। 11 মাস ওর কোনো অসুখ হয় না, কোমরে ব্যথা হয় না, তারাবির নামাজ পড়তে হবে 20 রাকাত। ওর জন্যে রমজান মাস আসলে বলে হুজুর বেশি ছাপড়াতে পারি না, মাথায় ব্যথা করে, ডাক্তারে মানা করেছে। বলে কি বলে না? এইরকম বাহানাদেরই মুসলমান অনেক পাবেন আপনি। কিন্তু বাবা একটু ইবাদত বান্দেগি করুন, না হলে হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে কিভাবে আপনি আপনার চেহারাটা দেখাবেন? ইবাদত বান্দেগি করুন। আর ইবাদত বান্দেগি করতে করতেই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নেবেন, তখনই বাবা যে আমার সোনা মানিক, এই মৃত্যুটা আপনার জন্য সফল হবে। আর আমি যেটা বলছিলাম, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আর এই মৃত্যু ব্যতীত প্রত্যেক রোগের ওষুধ হচ্ছে মধু আর কালো জিরা। কি বললাম? মনে আছে তো? মনে আছে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে কিছু মানুষ খেতে যাচ্ছে, ঠিক আছে, মাঝে ফাঁকা হয়ে যাচ্ছে, তো এই সামনের জায়গাটা একটু পূরণ করে দিন। একটু একটু সামনে এগিয়ে আসুন, সামনেকার কাতারটা একটু পূরণ করুন। মেয়েদেরও খাবারের ব্যবস্থা করা হয়েছে, সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থাটা আমার বেলাতেই হলো। খাবার মনে হয় অনেক আগেই হয়ে গিয়েছিল, বুঝলেন না? অনেক আগে খাওয়া দাওয়াটা করালে খুব ভালো হতো। জাযাকাল্লাহু খায়র, আল্লাহ খায়রে জাযা দেখ। মা বোনদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে গাজলুর বাড়ি, সুবহানাল্লাহ। গাজলুর বাড়িতে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা একটু খেয়ে আসেন। যাক, গাজলুর নামটা শুনে মনে পড়ে গেল, আমাদের ওদিকে একটা গাজলু আছে, বুঝলেন? ওর আবার 24টা আঙ্গুল, হ্যাঁ, ডান হাতে 6টা, বাঁ হাতে 6টা, ডান পায়ে 6টা, বাম পায়ে 6টা, বুঝলেন না? যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সব বিষয়গুলি খুব কম মানুষকে প্রদান করে, দেয় না গো? খুব কম মানুষকে প্রদান করে। তো মা বোনেরা যদি খেতে চান, গাজলুর বাড়িতে খেয়ে আসুন। আমার আব্বাজি সোনামানি গাবান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, এ সাহাবা, রাস্তা অনেক বড়, রাস্তা অনেক তাবিল, কিছু জায়গায় একটুখানি আরাম আমাদেরকে করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করতে হবে? কি করতে হবে বললাম? একটু আরাম করতে হবে। যেন আমরা ধরুন কোনো জায়গায় যদি যাই, 8 ঘন্টা 10 ঘন্টার যদি আমরা সফরে যাই, আচ্ছা বলেন, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন 2 ঘন্টার রাস্তা, 1 ঘন্টা হাঁটার পরে কিছু না হলে 10 মিনিট দম নেবেন কিনা? কথা বলুন না। দম নেবেন, একটু হলো রেস্ট নেবেন। খুবই এমার্জেন্সির বিষয়টা আলাদা।
কিন্তু তাবিল রাস্তা যদি হয় তবে একটু রেস্ট নেবে। আমার নবী পাক তখন বলতেছেন, হে আমার সাহাবা, এই মতো অবস্থাতে এইখানে একটু আরাম আমি ফরমাবো। ওরে আমার ধনাইপুর গিরাবেন, হে আমার যুবক জওয়ান সোনামণি, আমার নবীজি ওই জায়গাতে যেন আরাম করার জন্য বসেছেন। আরাম করার জন্য যখন বসেছি, আমার নবী পাক তখন বলতেছেন, এ সাহাবা, এনো এনো আনো, আমি খাবার কিছু খাবো, আমার কাছে পেশ করো। সাহাবা কেরামেরাও আমার নবীর কাছে ওই সময় রুটি পেশ করেছি। আমার নবীজি তিনি আবার তখন বলতেছেন, ও আমার সাহাবারাও, তোমরা তো আমায় রুটি পেশ করেছো, কিন্তু কোনো তরকারি কি নাই? তখন আমার নবীকে সাহাবায়ে কেরামেরা বলতেছেন, হুজুর, শুধুমাত্র রুটি অবশিষ্ট আছে, আমাদের কাছে কোনো সালান নাই। মানে তরকারি, কথা বুঝলেন? রুটি কি আমরা আন্ডান্ডি খাই নাকি? কেউ তরকারি দিয়ে খাই কি খাই না? এই ধনাইপুরের মানুষ কি রুটি খায় না গো? রুটি খেলে এইদিকে হারিস হয়ে যাবে বলে কেউ খায় না, রুটি হলে আমাশা হয়ে যাবে বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রুটি আপনারা কি তরকারি দিয়ে খান কি খান না? যদি এমার্জেন্সি বাড়িতে তরকারি না থাকলো, তবে পেঁয়াজ লঙ্কা তারপরে তেল তেল দিয়ে ভালো করে মেখে আমরা ওটা দিয়ে খাই, ঠিক কিনা? ওটা দিয়ে খাই। আবার দেখবেন তরকারি থাকলেও এমন এমন মানুষ আছে যারা শখ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে কেটে কুটে খায়, খায় না? শখ করে খায়, যেমন আমি মাঝে মাঝে খাই, বুঝতে পারলেন? হ্যাঁ, এখন আপনারা খান কি আপনাদের ব্যাপার। বিশেষ করে যদি আবার হাতের রুটি হয়, তাহলে লঙ্কা ছাড়া আবার মজে না, তাই না গো? লঙ্কা ছাড়া আবার বলে ভালো লাগে না। যদি বিশেষ করে হাতের রুটি হয়, হ্যাঁ, যদি হাতের রুটি হয় আর লঙ্কা দিয়ে গুঁড়ো মরিচ দিয়ে, মানে গুঁড়ো মরিচ আর পেঁয়াজ টিয়াজ তেল দিয়ে যদি ভালো করে মেখে খেতে পারি, তাহলে তো হয়ে গেল মজা। এই হচ্ছে ব্যাপার। তো রুটি খাবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবা তরকারি আছে? তো বলে নাই। তেমত অবস্থাতে সাহাবায়ে কেরামেরা লক্ষ্য করেছি, হে বাবাজি সোনা মানে গাবার, আমার নবীকে যখন বলেছেন, ওগো নবী, আমাদের কাছে তরকারি নাই, হঠাৎ করে যেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের উপরে যেন একটি মৌমাছি গুনগুন গুনগুন করতেছে। সাহাবায়ে কেরামের মাথার উপরেও যেন উঠতেছেন, আমার নবীর চতুর্দিকে ঘুরতেছে। ওরে আমার দরদি, ওই মৌমাছি আমার নবীর চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে, আর সাহাবায়ে কেরামের মাথার উপরে ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ করে আমার সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করছেন নবীকে, ওগো নবী, আমরা দীর্ঘ সময় থেকে লক্ষ্য করছি যে একটি মৌমাছি আমাদের যেন মাথার উপরে গুনগুনাচ্ছে। ওগো নবী, এই মৌমাছিটা কেন আমাদের মাথার উপরে গুনগুনাচ্ছে? তখন আপনার বাবা আমার নবী পাক ওই মৌমাছিকে জিজ্ঞাসা করেছিল, এ মৌমাছি, তুমি বলো না, তুমি মাথার উপরে কেন গুনগুনাচ্ছ? অনেকক্ষণ সময় ধরে কেন ওড়াউড়ি আমাদের সামনে করতেছো? হঠাৎ করে তখন ওই মৌমাছি বলতেছে, নবী, আপনার কাছে রুটি মোবারক আছে, কিন্তু কোনো তরকারি নাই। ওগো আমার নবীজি, আপনারা যেইখানে বসে এইখানে রুটি খাচ্ছেন আর এইখানে আরাম করতেছেন, আমি মাছি, আমি সহ আমার আরো যারা জনসংখ্যা আছে, সবাই মিলে অমুক জায়গাতে একটি চা কামরা তৈরি করেছি। ওগো নবীজি, আপনি খালি রুটি খাবেন, আমি মাছি আপনাকে বলে নাও, অমুক জায়গাতে আমার ওইখানে চাক রয়েছে, আর ওই চাকে যেন অনেক মধু রয়েছে। ওগো নবীজি, আপনি একটু সাহাবাকে পাঠান না, যেন ওইখান চাক থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে। বলে কেন? কারণ ওই মধুর চাক আমি মাছি বহন করে আনতে পারবো না, আপনি সাহাবাদেরকে আদেশ করুন না, তারা যেন চাক বহন করে নিয়ে আসি, আর আমার ওই চাকের মধু দিয়ে আপনি নবী রুটি আহার করবে।
মৌমাছি যখন বলল, রাসূল আমার সাহাবায়ে কেরামদেরকে যখন কথাটা বললেন, হে সাহাবা, মৌমাছি আমাকে এই কথা বলছেন, আচ্ছা বলুন তো আমার নবী মৌমাছিরও ভাষা বোঝার ক্ষমতা রাখে কি রাখে না? এ জোরে বলতে হবে। নবীর উপরে যে আকীদা আমাদের রাখতে হবে, সে আকীদার উপরে আমাদের আওয়াজ করে বলতে হবে কি হবে না? যদি আওয়াজ করে আমরা না বলি তো বাতিলরা আমাদের আওয়াজকে দাবানোর চেষ্টা করবে, ঠিক কিনা বলুন? বাতিলরা আমাদের আওয়াজকে দাবানোর চেষ্টা করবে। আজকে রাসূলের মুজিজা, মুজিজা মানে কি? মুজিজা মানে হচ্ছে আশ্চর্যজনক কিছু, বুঝতে পারলেন না? যেটা নবীর মাধ্যমে হয় মুজিজা আশ্চর্যজনক, আর আশ্চর্য ওটাকেই বলে যেটাকে অতি সহজে বিশ্বাস করা যায় না, ঠিক না বলুন তো? আমি যদি এখন হাওয়ায় উড়ি তা আপনি বলবেন কি আশ্চর্য, বলবেন না গো? যেটা অসম্ভব কাজ সেটা হচ্ছে আশ্চর্যজনক, আর আশ্চর্যজনক কাজ করাই হলো ওলিদের জন্য ওটা কারামাত, আর নবীদের জন্য ওটা মুজিজা। নবীদের জন্য কি? মুজিজা। তো এই আশ্চর্য কথা শোনার পরে আজকে কিছু মানুষের জ্বলবে, দিয়ে বলবে এগুলো সব ভুয়া কথা, এগুলো সব বেদাত, বলবে না? কেন? কারণ তাদের চিন্তাধারায় যেটা ধরবে ওদের সেটাই গ্রহণ হবে, বাদ বাকি গ্রহণ হবে না। কথা বুঝতে পারলেন না? যেমন আমরা বলি নবী কবরে এখনো জিন্দা আছে, আল্লাহর তরফ থেকে রুজি পায়, তো তাদের প্রশ্ন হলো যে রুজি যখন খায় তো তাহলে পায়খানা করে কোথায়? বলে কি বলে না? বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। কেন? তাদের মেন্টালিটি কত খারাপ দেখুন। আমরা দুনিয়াতে খাই, টয়লেটের প্রয়োজন হয়, ঠিক না? তো বলছে কবরে খাই, যদি আল্লাহর তরফ থেকে রুজি পাবে তো খেলে তো তাহলে পায়খানা হবে, তাহলে কবরে কি করে পায়খানা করে? এদের প্রশ্ন হচ্ছে এইরকম, বুঝতে পারলেন না? কিন্তু খাবার খাবে পায়খানা হবে না, এটাই তো রাসূলদের মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে বিশ্বাস করা অসম্ভব সেটাই হচ্ছে মুজিজা, আর সেটার উপরে যে বিশ্বাস রাখতে পারবে তারাই হলো ঈমানদার, আর এই ঈমানদারের নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদের নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এই আহলে সুন্নাত ওয়াল জামাত হলো হক পথে থাকা ঈমানদার, আর এই যে এরাই হলো আল্লাহ রাসূলকে মাননেওয়ালা, আউলিয়াদেরকে মাননেওয়ালা। যে খাজা গারিবে নওয়াজ ইসলাম আমাদের ভারতে এনে দিয়েছেন, সেই খাজা গারিবে নওয়াজকেও মাননেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নাম কি? সুন্নি। জোরে বলুন কি? তাই কবি বলছেন, আমরা সুন্নি মুসলমান করে খাজার গুণগান, পাক ভারতে ইসলাম খাজার অবদান। জোরে বলুন। আজকে খাজা বাবার মাজারকে ভুয়া বলছে, বলছে না? বলুন না, বলছে কি বলছে না? তাদেরকে বলি আমরা সুন্নি মুসলমান করে খাজার গুণগান, পাক ভারতে ইসলাম খাজার অবদান। আপনারা বলবেন খাজার অবদান, কি বলবেন? বলতে পারবেন কি পারবেন না? এই খাজা বাবা যদি ভারতে ইসলাম প্রচার করতে না আসতো আমরা পেতাম? জোরে বলুন পেতাম। তো খাজার অবদান কি অবদান না? এই শব্দটা বলতে পারবেন না? কারা কারা বলতে পারবেন? হাত তুলে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন শুধু দুই একজন আছে, সবাই বলতে পারবেন না গো। এতক্ষণ পূর্বে যেমন নায়ের বেলায় হাত তোলাচ্ছিল তখন তো খুব হাত তুলছিলে, আমি এবারে হ্যাঁ বেলায় হাত তোলাচ্ছি তো হাত উঠছে না আপনাদের। এখনো তো অত ঠান্ডা নাই যে গরম ধরে গেছে হাত তুললে আবার ঠান্ডা হাওয়া ঢুকে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারা কারা বলতে পারবেন? দুই হাত তুলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সকলে বলুন পাক ভারতে ইসলাম খাজার অবদান। বলুন পাক ভারতে ইসলাম খাজার অবদান। বলতে পারবেন না? খাজার অবদান। আসলেন খাজা ভারত বর্ষে প্রচার করতে নবীর দ্বীন, কত কষ্ট করলেন খাজা বাবা মঈনুদ্দিন, খাজা বাবা মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলেন খাজা ভারত বর্ষে প্রচার করতে নবীর দ্বীন, কত কষ্ট করলেন খাজা বাবা মঈনুদ্দিন, খাজা বাবা মঈনুদ্দিন। তারা এলেন হিন্দুস্তানে ইসলামের নিশান। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারা এলেন হিন্দুস্থানে ইসলামের নিশান, আমরা সুন্নি মুসলমান করে হাজার গুণগান, পাক ভারতে ইসলাম হাজার অবদান। ঠাকুরগণে করতো পূজা নানা দেবী দেবীর, খাজা বাবা এসে দিলেন ইসলামের তাকবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা ইসলামের তাকবীর দিলেন যারা ঠাকুরের পূজা করছিল। আর আজকের কিছু ওয়াহাবি মোল্লারা ঠাকুরের দরবারে গিয়ে পাহারা দিচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে। কবি কি বলছেন? ঠাকুরগণে করতো পূজা নানা দেবী দেবীর, খাজা বাবা এসে দিলেন ইসলামের তাকবীর, দিলেন ইসলামের তাকবীর। ওরা ছাড়িয়া দেবী দেবীর পূজা হইল মুসলমান, তারা ছাড়িয়া দেব দেবীর পূজা হইল মুসলমান, আমরা সুন্নি মুসলমান করে হাজার গুণগান, পাক ভারতে ইসলাম হাজার। আরো জোরে, পাক ভারতে ইসলাম হাজার। আল্লাহর ওলির ভয় নাই কোনো, আছে কোরআনে, জীবন মরণ করো অর্পণ ওলির কদমে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ভয় নাই কোনো, আছে কোরআনে, জীবন মরণ করো অর্পণ ওলির কদমে। মুজাক্কির বলে নবী মিলে গাইলে হাজার শান, আমরা সুন্নি মুসলমান করে হাজার গুণগান, পাক ভারতে ইসলাম হাজার অবদান। বলেন পাক ভারতে ইসলাম হাজার দান, পাক ভারতে ইসলাম হাজার অবদান। দরদি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মত অবস্থাতে সাহাবায়ে কেরামের মধ্য থেকে আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হুকুম দিয়ে দিলেন, হে আলী তুমি চলে যাও, তুমি ওই মৌমাছির সঙ্গে তুমি চলে যাও। আর যাওয়ার পরে আলী ওই মৌচাক থেকে তুমি মধু সংগ্রহ করে নিয়ে আসো। এ আলী আমি নবীজি ওই মধু দিয়ে রুটি সেবন করব। আমি নবীজি তোমায় আদেশ করলাম আলী তুমি চলে যাও না, ওই মৌমাছির চাকটাকে থেকে তুমি মধু নিয়ে আসবে। পরে আমার নবী আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই মৌমাছির কথা বুঝি, ওই মৌমাছির কথা শুনে হযরত আলী তিনাকে যেন সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, হযরত আলী তখন চলে গেলেন মৌমাছির সঙ্গে। কিছুটা দূরের পথে যাওয়ার পরে হঠাৎ করে যেন দেখতেছেন ওই মৌমাছি যেই চাক তৈরি করেছি ওই চাকে যেন অনেক অনেক মধু রয়েছে। কি রয়েছে? মধু। এই মধু হচ্ছে এমন একটি জিনিস, এই মধু হলো আমার নবীর পছন্দের খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মধুকে কেউ যদি সকালবেলায় খালি পেটে হাতের তালুতে মধু নিয়ে তার উপরে কালো জিরা দিয়ে, কি দিয়ে? জোরে বলুন কি? হাদিসে এসেছে মধু আর কালো জিরা একসঙ্গে নিয়ে কেউ যদি হাতের তালুতে করে সকালবেলায় খালি পেটে সেবন করে তো মৃত্যু ব্যতীত প্রত্যেক রোগের শিফা এখান থেকে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার নবীর কথা কি মিথ্যা হবে গো? জোরে বলুন মিথ্যা হবে? কিন্তু কালো জিরা কেউ খায় না, মধু কেউ খায় না, পছন্দ করে না। কিন্তু মনে রাখবেন আপনি না খেতে পারেন, কিন্তু নবীর পছন্দের খাবারকে আপনার অপছন্দ করার অধিকার
নাই। কেন? কারণ আমার আল্লাহ নারাজ হবেন। কারণ যেই খাবার আমার নবী পছন্দ করেছেন, তুমি কোন তুমি কোন বেটা যে তুমি নবীর পছন্দকে অপছন্দ বলছো? ঠিক না? যেমন মিষ্টি খাবার, তোমার সুগার থাকতে পারে, তুমি খাও না, তোমার সুগার আছে তাই তুমি খাও না, কিন্তু তুমি এটা বলো না যে আমি পছন্দ করি না। নবী যেটা পছন্দ করেছে তুমি যদি পছন্দ না করো, তাহলে তুমি কোন নবীকে ভালোবেসেছো? তাহলে তুমি কোন নবীর উম্মত হয়েছো? নবীর প্রত্যেকটা ভালোবাসা আমাদের ভালোবাসা, প্রত্যেকটা পছন্দ আমাদের পছন্দ, নবীর প্রত্যেকটা দেখানো পথ আমাদের জন্য সেটা চলার পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ঠিক না ভুল? এ জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা দেখানো পথ আমাদের জন্য চলার পথ। তো এই মধু আর কালো জিরা যদি হাতের তালুতে করে নিয়ে কেউ খায়, তাহলে শিফা পাবেন প্রত্যেক রোগ থেকে। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে। মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারবে না। কথা বুঝলেন না? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কোনো ডাক্তার, কোনো মাস্টার কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচাতেও পারবে না। হযরতে লোকমান হাকিমের নাম শুনেছেন? হযরতে লোকমান হাকিম বিরাট একজন জবরদস্ত আপনার বাবা আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হে বাবাজি সোনা মানে কাবা